দেশব্যাপী ধর্ষণ এবং ব্যভিচারের যে সয়লাব চলছে, এই ধর্ষণের শাস্তি প্রদানে এবং এটা নিয়ন্ত্রণ করতে ইসলামী রাষ্ট্রের সরকার এবং জনগণের কি দায়িত্ব রয়েছে, এটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, সুন্নাহ এবং কোরআনুল কারীম থেকে আমরা জানার চেষ্টা করব। দেখুন, ধর্ষণ একটি হচ্ছে সামাজিক ব্যাধি, এটির বিচার হওয়া জরুরি। যদিও আপনার নেতা বলছে, আর এর বিচারটা এমনভাবে হওয়া উচিত যে বিচার হয়ে এই ধর্ষণের প্রভাব এবং এই প্রচলনটা বন্ধ হয়ে যাবে। আমরা দেখি, লজ্জাজনক হলো সত্য, 53 বছরের এই ব্রিটিশদের আইন, এই গণতন্ত্রের আইন দিয়ে কিন্তু দেশে ধর্ষণ, খুন, রাহাজানি, ব্যভিচার বন্ধ করা যায় না। কারণ যারা বিচার করছে তারা ইসলামী শরিয়া বুঝে না, কোন পন্থায় ধর্ষণ বন্ধ হবে এটাও তারা বুঝে না। কারণ তারা যে বিচারটা করছে এটা ব্রিটিশদের বিচার, মানুষের মন মস্তিষ্ক প্রসূত এটা বিচার। এটা দিয়ে পৃথিবীতে শান্তি অর্জন করা যায় না, শান্তি পাওয়ার আশা করা যায় না। আসুন, আমরা ধর্ষণের বিচার প্রদান করতে আমরা জনগণ এবং রাষ্ট্রের দায়িত্বটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানার চেষ্টা করব। ধর্ষণ মুক্ত সমাজ যদি গঠন করতে চান, একটু বোঝার চেষ্টা করি যুবক ভাইয়েরা, কি এমন একটি সমাজের সংস্পর্শ রাসূলুল্লাহ দিয়েছিলেন, রসুলের কোন বরকতের কারণে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পদক্ষেপের কারণে সমাজ থেকে যে সময় মানুষেরা ধর্ষণ ছিল নিত্যদিনের সাথী, মদ পান করা ছিল মানুষের নিত্যদিনের কাজ, টেন্ডারবাজি, ধোঁকাবাজি, প্রতারণা, ছিনতাই করা মানুষের নিত্যদিনের কাজ ছিল, সেটা কোন পদক্ষেপের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একটি সোনা সমাজ গঠন করতে পেরেছিলেন। ধর্ষণের শাস্তি প্রদান করতে আসলে প্রচলিত সমাজে আমরা ধর্ষণের শাস্তি প্রদানটা আমরা মানুষকে দেখাতে পারি না। মানুষ ধর্ষণ হতে ঠিক দেখে এই ঘৃণিত সমাজে, এই ব্রিটিশদের এই প্রচলিত এই সমাজে, আমাদের মন মস্তিষ্ক প্রসূত এই দেশের তৈরি করা আইনটা মানুষের আইন, এই গণতন্ত্র আইন দিয়ে দেশে ধর্ষণ বন্ধ হবে না। মানুষ ধর্ষণ হতে দেখে একজনকে ধর্ষণ করতে দেখে আরেক 5 জন ধর্ষণের মানসিকতা তার অন্তরের মধ্যে গড়ে ওঠে। মেধার মধ্যে ধর্ষণ করতে দেখে, বারবার ধর্ষণ হতে দেখে, ফেসবুক চালিয়ে বারবার ধর্ষণ হতে দেখে মানুষ ধর্ষণ করার জল্পনা মনের মধ্যে চলে আসে। কিন্তু ধর্ষণ করলে যে কি শাস্তি হবে এটা আজকে আমাদের সমাজের মানুষেরা দেখতে পায় না, যার কারণে ধর্ষণ দিন দিন বাড়ছে। ধর্ষণ দিন দিন বাড়ার একটা বড় কারণ। 2 নম্বর ধর্ষণের কারণ হচ্ছে ব্যাপকভাবে সমাজের মধ্যে অশ্লীলতা এবং কোনো ব্যাকিং না থাকার কারণে মানুষেরা সমাজে যে যার দিকে পারছে, নারী পুরুষের অবাধ মেলামেশা। একটা মানুষ যখন বারবার দেখেন চোখের সামনে, যখন ওই যে মাছির সামনে যখন খাবার ঘুরতে থাকে, ক্ষুধা না থাকলেও মাছি গিয়ে খাবারের মধ্যে বসে। তো ধর্ষণের মন মানসিকতা মানুষের মধ্যে না থাকলেও বারবার যখন ধর্ষণের সুযোগ পায় তো কে না ছাড়ে। এই জন্য ইসলামী শরিয়া, ইসলামী বিধান হচ্ছে, শোনো, জেনাল আইনুন নাজ, পুরুষ কোনো নারীর দিকে দেখতে পারবে না, নারী কোনো পুরুষের দিকে দেখতে পারবে না। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নারী তার দৃষ্টি অবনত রাখবে, পুরুষ তার দৃষ্টি অবনত রাখবে, তাহলে এই দেশ থেকে ধর্ষণের যে সুযোগটা এটা আর হবে না। কারণ ধর্ষণ কেমনে করবে, দেখতে তো পাবে না তাকে। আসুন, আমরা ধর্ষণের বিচারটা এখন কেমন হবে এদেশে আমরা দেখেছি। ধর্ষণের বিচার, আহারে, শক্তির বল থাকলে, জনগণের এই গণতন্ত্র ক্ষমতার এমপি সাহেব তার তাহই হলে, এমপি সাহেব মামা হলে, এমপি সাহেব ভাগনা হলে আর এদেশে বিচার হয় না। এটা সবচেয়ে জঘন্য কাজ দেশের মাটিতে। আর ধর্ষণ অন্যায়ের বিচার যখন এদেশে না হবে তখন এদেশে আর শান্তি হবে না। আসুন, ধর্ষণের বিচার করতে আমরা রসুলের পদ্ধতি থেকে বোঝার চেষ্টা করি। জনগণের দায়িত্ব রয়েছে, সরকারের দায়িত্ব রয়েছে। আমরা মিশকাত শরীফ নামে একটি হাদিসের গ্রন্থ আছে, 3572 নম্বর হাদিস থেকে আমরা প্রমাণ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ধর্ষণ ঘটে গেল। একজন মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না ইমরাতান খরাজাত আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা, জনৈক মহিলা, রাসূলের যুগে একজন মহিলা ঘর থেকে বের হলো তুরিদুস সালাতা, নামাজ পড়তে, অথবা সে অন্য কোনো কাজে ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ফাতালাক্কাহা রাজুলুন, একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। ফাতাজাল্লালাহা, সে তার কাপড় ধরে টান দিল। ফাকাদা হাজাতাহু মিনহা, অতঃপর এই বখাটে পুরুষ ওই মহিলার মাধ্যমে একাকিনী পেয়ে তাকে তার নিজের ইন্দ্রিয় মনোকামনা বাসনা পূর্ণ করলো। ফাসাহাত, মহিলা জোরে চিৎকার দিয়ে উঠল। ওয়ানতালাকা, সে পুরুষ পালিয়ে গেল। ওয়া মাররাত ইসাবাতুম মিনাল মুহাজিরিনা, কিছুক্ষণের মধ্যে মুহাজিরদের একটি দল মহিলার সামনে আসলো। ফাকালাত ইন্না যালিকা আর-রাজুলা ফাআলা বি কাযা ওয়া কাযা, মহিলা কান্না ভরা আওয়াজ নিয়ে, চিৎকার মেরে, কণ্ঠ মেরে মুহাজির সাহাবীদেরকে বলছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, দেখো ওই যে ব্যক্তি আমার সঙ্গে এমন করলো, আমার সঙ্গে ব্যভিচার করলো। ফাখাদু, এরপর ওই সাহাবীরা ভয় না করে দৌড়ে গিয়ে ওই যুবককে ধরলো।
রজুলা ফাতাউ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর ওই যুবককে রসুলের কাছে নিয়ে আসলো। এখন আপনাকে এখান থেকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। ঢাকা শহরে চোখের সামনে দিন দুপুরে ধর্ষণ হচ্ছে, আপনার আনাচে কানাচে গ্রামগঞ্জে চলতে ফিরতে অসংখ্য মানুষকে দিনের বেলায় ব্যভিচার করছে, পতিতলায় দেহ ব্যবসা চলছে, রমরাম মানুষেরা জানে যার বাড়ির পাশে দেহ ব্যবসা চলছে, যার বাড়ির পাশে পতিতলায়ের বিল্ডিং ভাড়া নিয়ে পতিতলায় চলছে, ওই মালিকও জানে এখানে ধর্ষণ হচ্ছে, ব্যভিচার হচ্ছে, এখানে ধর্ষণ হচ্ছে, ব্যভিচার হচ্ছে, কেউ কিছু বলতে পারে না। আপন মেয়েকে ধর্ষণ করছে, যৌনচার করছে, প্রেমিক প্রেমিকা মিলে আপন বাবা মা সবাই জানে, কেউ কিছু বলতে পারে না, বলে না, বলতে চায় না, কারণ বললেই মেয়ে বাবার উপরে আক্রমণ করবে। এদেশে লাখো ধর্ষণ জেনা ব্যভিচার সমাজে চলতে ফিরতে ঢাকা শহরে চোখের সামনে হচ্ছে, কেউ কিছু বলতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য দেখেন, মহিলা কাঁদতে কাঁদতে বলল, ও মুহাজির সাহাবীরা দেখো, ওই ব্যক্তি আমার সাথে জেনা করলেন। রসুলের সাহাবীরা এই কথা শোনা মাত্রই চট করে তারা দৌড়ে গেলেন, ফাখাদুর রজুলা, এরপর সাহাবীরা দলবদ্ধভাবে ওই যুবককে ধরল। এখন এই ঢাকা শহরে আপনার জনগণের দায়িত্ব হচ্ছে, খালি সরকার চিল্লান মিয়া, আপনার জনগণের দায়িত্ব হচ্ছে ও জনগণ দলবদ্ধ হবে, যে আপনার চোখের সামনে ধর্ষণ করছেন, বুঝতে পারছেন প্রেমাচার করছে, অবৈধ যৌনাচার করছে, পতিতলায় চলছে, ওগুলো আপনি গিয়ে নিজেরা সংঘবদ্ধ হয়ে বন্ধ করার চেষ্টা করুন। নিজেরা গিয়ে ধর্ষিতাকে ধরে প্রশাসনের হাতে তুলে দিন অথবা সরকারের হাতে তুলে দিন। যদি বিচার না হয় নিজেরা আস্তে আস্তে কঠোর হওয়ার চেষ্টা করেন। রসুলের সাহাবীরা দৌড়ে ধর্ষণকারীকে ধরলেন। এক নম্বর দায়িত্ব হচ্ছে তাহলে আপনার চোখের সামনে ধর্ষণ হলে ধর্ষককে ধরতে হবে, ধরে আপনাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। এরপর আইন যদি হয় হিজড়া আইন যদি হয় অকর্মা আইন যদি হয় ব্যর্থ, তাহলে আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা ধরে রসুলের কাছে নিয়ে গেলেন, কারণ রসুল তখন প্রেসিডেন্ট। আপনার দায়িত্ব হচ্ছে ধরে নিয়ে যাবেন সরকারের কাছে, প্রশাসনের কাছে দিবেন। এরপর আইনের পক্ষে বাংলাদেশের আইন করবে কি? আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়াকাল আলির রজুলি আল্লাযী ওয়াকা আলাইহা, আল্লাহর পয়গম্বর বললেন যে যুবক ওই যুবতীর সাথে অবৈধ যৌনাচার করে ধর্ষণ করেছে জোরপূর্বক, তিনি বললেন উরজুমুহু, তোমরা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে পাথর মেরে যুবককে হত্যা করো। পাথর মেরে যুবককে হত্যা করতে হবে, কথাই ঠিক। একটা পাথর মেরে হত্যা করতে হবে, এ কথাই ঠিক। এটা হচ্ছে আল্লাহর আইন। আর 2-4 বছর জেল অথবা 2-10 লক্ষ টাকা ওই ধর্ষিতাকে দিয়ে তার ঋণ শোধ করে দিলেন। আরে কি আশ্চর্য! আর গ্রামগঞ্জে আমরা দেখেছি যৌনাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ব্যভিচার হচ্ছে, যাকে ব্যভিচার করছে ওই মহিলাকে আরও টাকা দেওয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহ! এদেশে ধর্ষণ বন্ধ হবে কীভাবে? এটা হচ্ছে মানব রচিত আইনের কুফল। আল্লাহর আইন বন্ধ, আল্লাহর আইন শুরু করে দেন। রাসূলুল্লাহ বলছেন একে ধরো, এরপর উরজুমুহু, তাকে পাথর নিক্ষেপ করে তাকে রজমের হত্যা করো। আপনার চোখের সামনে আপনার বাংলাদেশে একটা ধর্ষকের বিচার শুরু যদি করতে পারতেন, এদেশের সরকারকে বলবো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন না। এদেশের আপামর জনসাধারণ তাওহীদ বুঝে, শরীয়ত বুঝে, ইসলামী আইন বুঝে, ইসলামী আইন কমপক্ষে একবারের জন্য বাস্তবায়ন করে একটা ধর্ষণকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে প্রকাশ্য হত্যা করে দেন, প্রকাশ্য তাকে শাস্তি দেন, মৃত্যুদণ্ড দেন। এদেশে হত্যা আর হবে না। লাখো যুবক হত্যা করা ভুলে যাবে, লাখো যুবক ধর্ষণ করা ভুলে যাবে, লাখো যুবক ব্যভিচার করা ভুলে যাবে। কি পেয়েছেন? এরপর বুঝতে চেষ্টা করুন ধর্ষণের শাস্তি আপনি দিবেন কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাঈফুম মিনাল মুমিনিন, শোনো যারা জেনা করবে, ব্যভিচার করবে, ধর্ষণ করবে, এদের শাস্তি ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাঈফুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা বড় দল যেন তাদের সঙ্গে থাকে, সচক্ষে দেখে। এখন যেমন আপনার সামাজিক সোশ্যাল মিডিয়ার যুগ, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেন, এরপরে হাজার হাজার মানুষকে দেখার ব্যবস্থা করে দিন। মিডিয়া সব থাকবে, দেখবে, দেখতে থাকবে, দেখাবে। একটা করে দেখে করবেন না তো? আপনারা তো ব্রিটিশদের পাঁচাটা গোলাম, আপনারা তো ব্রিটিশদের। নির্বাচনের আগে দেশের মন্ত্রী, সরকার সবাই বলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, মদিনার ইসলাম চাই। এখন তো এগুলো ভালো লাগে না।